নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকে নিবেদন ইউনিয়ন মিনিস্টার চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান প্রয়াত রামবিলাস পাসওয়ানেরই পুত্র। লোক জনশক্তি পার্টির প্রেসিডেন্ট। এই লোক জনশক্তি পার্টি কিন্তু রামবিলাস পাসওয়ানই প্রতিষ্ঠা করেছিলেন 2000 সালে। এই লোক জনশক্তি পার্টি কখনো কখনো কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করে, কখনো কখনো বিজেপির সাথে অ্যালায়েন্স করে সেন্ট্রালে থেকেছেন এবং রামবিলাস পাসওয়ানও ইউনিয়ন মিনিস্টার থেকেছেন। সেই রামবিলাস পাসওয়ানেরই পুত্র চিরাগ পাসওয়ান, তিনিও হাজিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে 2024-এ জিতে ইউনিয়ন মিনিস্টার হয়েছেন এবং ফুড প্রসেসিং ফ্যাক্টরিজ এর মন্ত্রী হয়েছেন। তো এনার স্ট্রাইক রেট কিন্তু 100%। স্ট্রাইক রেট 100% বলতে বোঝায় ইনি 5টা সিটে লড়েছেন এবং 5টা সিটেই জিতেছেন। এই 5টা সিট হলো হাজিপুর, যিনি নিজেই জিতেছেন; জামুই, অরুণ ভারতী জিতেছেন; বৈশালী, বীণা দেবী জিতেছেন; সমস্তিপুর, সম্ভাবী দেবী জিতেছেন; আর খাগাড়িয়া, রাজেশ ভার্মা জিতেছেন। প্রত্যেকে মোটামুটি লক্ষাধিক ভোটে জিতেছেন এবং জিতে আমাদের এনডিএর হাত শক্ত করেছেন। তো প্রধানমন্ত্রী যখন শপথ নিয়েছিলেন, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানকে যে তোমার কিছু চাই কিনা। তিনি কিন্তু বলেছিলেন আমার কিছু চাই না, তবুও তাকে মিনিস্টার করিয়েছেন। ঠিক যেমন পবন কল্যাণকেও ঠিক একই অফার দিয়েছিলেন, বাট পবন কল্যাণও বলেছিলেন আমারও কিছু চাই না। যদিও পবন কল্যাণ অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম হয়েছেন, কারণ সেখানেও তিনি 21টা বিধানসভা সিটে প্রার্থী দিয়ে জিতেছেন এবং 2টো এমপি সিটেও প্রার্থী দিয়ে জিতেছেন এবং পিথাপুরম থেকে জিতে তিনি কিন্তু এমপি হয়েছেন পবন কল্যাণ। তো যাই হোক, আসি চিরাগের কোথায়। চিরাগের আর একটা পরিচয়ও আছে, কিন্তু তিনি কিন্তু ফিল্ম অ্যাক্টর। এখন হয়তো করেন না, কিন্তু ওনার একটা সিনেমা আছে। এই সিনেমার একটা নাম মিলে না মিলে হাম। এই সিনেমাটার নায়িকা কিন্তু কঙ্গনা রানাওয়েত। এই কঙ্গনা রানাওয়েতও কিন্তু এখন এমপি, হিমাচল প্রদেশ থেকে জিতে এমপি হয়েছেন। তো ওনাদের সাথে বোধহয় কথাবার্তাও হয়েছেন, দেখা সাক্ষাৎ তো হবেই, পার্লামেন্টে তো দেখা সাক্ষাৎ হবেই। তো যাই হোক, এই চিরাগ পাসওয়ান আগামী দিনে এত প্রতিভাবান, আগামী দিনে হয়তো বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কারণ নীতিশ কুমারের তো বয়স হয়েছে, আর রইল লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। তেজস্বী যাদব তো 33টা সিটে ক্যান্ডিডেট দিয়েছিলেন, জিতেছেন মাত্র 4টো। এবং ওনার ব্যাকগ্রাউন্ডও তো জানেন, লালু প্রসাদ যাদব আর রাবড়ি দেবী, যারা করাপশানের মধ্যে বড় হয়েছে, এবং তেজস্বী যাদব সেই টাইপেরই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। এবং সেই হিসাবে বিহারের জনগণ আমার মনে হয় চাইবে না যে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করতে বা তেজস্বী যাদবকে বিপুল ভোটে জয় করতে। তো সেই হিসাবে আগামী দিনে যদি চিরাগ পাসওয়ান বিধানসভা ইলেকশনে নিজের দলকে নীতিশ কুমারের সাথে অ্যালায়েন্স করে যে ভোটে লড়ান, অবশ্যই জিতবেন। এবং আমরা চাইব নীতিশ কুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী বিহারের চিরাগ পাসওয়ানই হোক। এই শুভকামনা রইল। নমস্কার।